আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি ব্লগে আজকের আয়োজনে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাচ্ছি সর্ষে ইলিশ সবচেয়ে সহজ পদ্ধতিতে। ইলিশ তো অনেকভাবে রান্না করা যায়, ইলিশের সাথে সর্ষে ইলিশের নামটা যেন যুক্ত হয়ে গেছে, তাই চেষ্টা করছি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরতে। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে, আর এখানে আমি সরিষা আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন চুলায় যাব। চুলায় এখানে আমি কড়াইয়ে তেল দিয়েছি, সয়াবিন তেল, আর পেঁয়াজ আর 1 চা চামচ লবণ দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছি। আর আপনারা ইচ্ছা করলে এর ভিতরে সরিষার তেলও দিতে পারেন, যেহেতু এটা সরিষা ইলিশ। তো আমি এখানে সয়াবিন তেল দিয়েছি। এখন আমি এর ভিতরে 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, দিয়ে নেব। সরিষা ইলিশে অল্প মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন। বেশি মশলা দিলে সরিষা ইলিশে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি 1/2 চা চামচ করে মশলা দিয়েছি, আমি বেশি মশলা কিন্তু দিইনি। এখন আমি এটাকে সুন্দর মতো ভেজে নেব। ভেজে এর ভিতরে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এখানে 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, হলুদের গুঁড়াটা দিয়ে আমি একটু নেড়ে তারপরে এর ভিতরে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। জিরার গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে এর ভিতরে আমি বেটে রাখা সরিষা আর কাঁচামরিচ এর ভিতরে আমি দিয়ে দেব। এখন আমি আমার মশলাটা একটু ঢেকে ভালো মতো কষিয়ে নেব। হয়ে গেছে। এই পর্যায়ে আমি সরিষা বাটাটা এর ভিতরে দিয়ে দিব। সরিষা বাটা অবশ্যই কাঁচামরিচ দিয়ে একসাথে বাটার চেষ্টা করবেন। আবার একটু ঢেকে দিব। আমি একটু ঢেকে দিয়ে আবার আমি একটু কষিয়ে নিলাম। দেখুন আমার সরিষাটা মশলাটা হয়ে গেছে, তেল ভাসতে উপরে। এই পর্যায়ে আমি মাছগুলো উপর দিয়ে সুন্দর মতো দিয়ে দিব। মাছগুলো দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। ঠিক 5 মিনিট পরে আমার মাছটা একটু উল্টিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছগুলো খুব আলতোভাবে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। ইলিশ মাছ এমনিতে অনেক নরম মাছ, এই জন্য খুব আলতোভাবে এটা উল্টে নিতে হবে। আমার মাছগুলো উল্টানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু সময় রেখে আবার 5 মিনিট রেখে আমি এর ভিতরে পানি দিয়ে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এর ভিতরে পানি দিয়ে দিব। জালটা কিন্তু খুব লো আঁচে রাখবো। এ পর্যায়ে কিন্তু জালটা বেশি জোরে দেওয়া যাবে না। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, যে আমার মাছটা যেন সিদ্ধ হয়। এই রকম আমি আর 1 পিরিচ পানি দিয়ে দেব এর ভিতরে। এই পর্যায়ে আমি ঢেকে দেব। ঢেকে মাছটা সিদ্ধ হবে আর পানিটা একটু শুকিয়ে নেব। এই পর্যায়ে আমি মাছটা ঠিক এইভাবে একটু নাড়া দিব, হাত দিব না। দেখুন এখন আমার মাছটা হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমার মাছটা আমি নামিয়ে ফেলব। হয়ে গেল সরিষা ইলিশ রান্না। এখন গরম গরম ভাত, পহেলা বৈশাখের পান্তা ভাতের সাথে সরিষা ইলিশ খেতে পারবেন। আল্লাহ হাফেজ। আমার রেসিপিটা যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।